সহযোগিতা প্রকাশ করেছি। এই সহযোগিতা ইনশাআল্লাহ আমাদের বইয়ের স্টল আছে বাইরে, সেখানে পাওয়া যায়। আমাদের খরচ পড়েছে প্রায় 30 টাকার উপরে। তারপরেও আমরা ইজতেমা উপলক্ষে 20 টাকা করে এটা বিক্রি করার জন্য বাইরে দিয়েছি। আপনারা সবাই আপনারা 1 কোটি করে অন্তত পক্ষে সংগ্রহ করবেন, আর বেশি চাইলে বেশিও সংগ্রহ করতে পারেন। এখানে আমাদের আমির জামাতের দাসুল কোরআন রয়েছে, তারপর দাসে হাদিস রয়েছে, ডক্টর মুস্তাফিজুল স্যারের দীর্ঘ একটা লেখা রয়েছে, হাফেজ আব্দুল সামাদ মুস্তাফি, এস এম আব্দুল লতিফ সাহেব সহ অন্যান্য অনেক আলেমের লেখা রয়েছে। আপনারা এটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের পরিচিত মুখ তরুণ আলেমে দ্বীন, যিনি পীরবাদের ব্যবসাকে ছিন্ন করে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার জন্য পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছেন। আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তিত্ব সাহেব মিজান বিন আব্দুল আজিজ, সাহেব মিজান বিন আব্দুল আজিজকে আমন্ত্রণ জানাচ্ছি গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ইমতান্না আলা ইবাদিহি বিনাবিয়িহিল মুরসাল ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কিতাবিহিল মুনাজ্জাল ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينة وأولئك لهم عذاب عظيم. قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا ليس هذا فيه فهو رد. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লক্ষ কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মহতী অনুষ্ঠানে কোরআন আর সহিহ সুন্নাহর কিছু আলোচনা করার জন্য আমার মতো অধমকে তৌফিক দান করেছে, এই জন্য শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আজকের এই বার্ষিক ইজতেমার এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত শ্রোতা মণ্ডলী, দর্শকবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যাদের কর্ণগহ্বরে এই আওয়াজ পৌঁছছে, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কিভাবে নেক আমল করব, আমলে সালেহ, কিভাবে নেক আমল করব, কোন পদ্ধতিতে নেক আমল করব। নেক আমল তো অনেকগুলো আছে। সালাত আদায় করা সেটাও নেক আমল, নফল সালাতগুলো আদায় করা সেটাও নেক আমল, জিকির করা নিয়ম মোতাবেক সেটাও নেক আমল। তো এরকম নেক আমলের অনেক নেক আমলগুলো আছে, কিন্তু কিভাবে নেক আমলগুলো করব, যে এটাই হলো সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। যখনই আমরা মুসলিমগণ এই জিনিসটা ভালো করে বুঝতে পারি যে আসলে আমরা যে আমল করব, কিভাবে আমল করব, ওই সঠিক আমলটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা কামিয়াবি হব। আর যদি কোন তরিকায় কিংবা কোন পদ্ধতিতে আমল করব সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের আমলগুলো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, আনুগত্য করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, যেহেতু আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী ক্ষমাশীল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করতে চাও, তাহলে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। আর ইত্তেবা তাহলে কিভাবে করব? মুহাদ্দিসিন ইকরাম ইত্তেবাকে সংক্ষিপ্তভাবে 3 ভাবে বলেছেন করার জন্য, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য আদিষ্ট হয়েছে। আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছেন, কোনো হেরফের করেননি, এবং মুহাম্মদী সাহাবা আজমানগণকে সঠিকভাবে শিখিয়ে দিয়েছেন। আর মুহাম্মদী সাহাবা আজমানগণের মধ্যে কেউ কোনোদিন কোনো আমলের হেরফের করেনি। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন ঠিক সেভাবেই আমল করতে হবে, যেভাবে আমলগুলো শিখিয়েছেন ঠিক সেইভাবেই শিখতে হবে, আর সেভাবে শিখে সেভাবেই করতে হবে। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। আর ইত্তেবা কিভাবে করতে হবে? 3 ভাবে করতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আকীদা পোষণ করেছেন, ওনার আকীদা কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ওনার কি আকীদা ছিল, নবী রাসূলগণ সম্পর্কে ওনার কি আকীদা ছিল, মালায়েকা সম্পর্কে ওনার কি আকীদা ছিল, তাকদীরের ভালো মন্দের উপরে কি আকীদা ছিল, কবরে, হাসর, মিজান, ফুলসিরাত, কিয়ামতের কি আকীদা ছিল। মোট কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা পোষণ করেছেন, যেটা সহিহ হাদিসগুলোতে আছে, আপনাকেও হুবহু সেই আকীদা পোষণ করতে হবে। এরপর দ্বিতীয়টি হচ্ছে, আজানের সময় বন্ধ করব, দ্বিতীয়টি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যা কিছু বলেছেন যথাযথ ঠিক তাই বলতে হবে, তার বাহিরে কোনো কথা বলা যাবে না, না কিছু লুকানো যাবে, না কিছু বাড়ানো যাবে। প্রসঙ্গক্রমে বলছি, হাদিসগুলো এভাবে জাল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটুকু বলেছে, নিজের ভাষায় বলতে গিয়ে কেউ একটু বাড়িয়েছে, কেউ একটু কমিয়েছে। আর বাড়ানো কমানোর ফলে মূল তথ্য যেটা সেটা আউট হয়ে গেছে, তখনই ওখানে কিয়াস লাগিয়েছে। এই কিয়াসের কারণে যেটা ইজমা হয়ে গেছে, ইজমের কারণে আমাদের ইসলামের গুরুদশা হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর অবশ্যই সনদ আছে না? আর সনদযুক্ত কথাগুলো হুবহু ঠিক সেইভাবেই বলতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করেছেন, সে আমলগুলো যথাযথভাবে পালন করতে হবে। এই জন্য আমাদের মুসলিমদের উচিত হবে স্টাডি করা, পড়াশোনা করা। যারা পড়তে পারে না, এরা হক আলিম যারা আছে তাদের কাছ থেকে ভালো করে শিখে নেবে। আর এটার কোনো এই যে ভালোভাবে শিখবে, এটার অন্য কোনো বিকল্প কোনো পথ নেই। কারণ আপনি এমন একদিন আসবে, সেদিন বলতে পারবেন না যে আমি নিরক্ষর ছিলাম, আমি তো অবুঝ ছিলাম, আমি লেখাপড়া করতে পারিনি, বাবা আমাকে লেখাপড়া করাননি। এটা বললে সেদিন খাটবে না, কারণ সবাইকে আকল, বিবেক, বুদ্ধি দেওয়া হয়েছে। আপনি কেন শিখলেন না? নিজের প্রয়োজনে প্রত্যেকটা জিনিস মানুষ শিখতে পারে। আমার নিজের কোনটা ভালো হবে সেটা আমি ঠিকই ভালো বুঝি, কিন্তু দুনিয়াবি যত ভালো যেটা, সেটা ঠিকই ভালো যেটা, সেটা আমি গ্রহণ করি। খারাপ যেটা সেটা আমার জন্য না, সেটা আরেকজনের জন্য। কিন্তু
আখেরাতে আমি নাজাতের জন্য যেটা ভালো সেটা গ্রহণ করিনি। আমি নিজে মূর্খ ছিলাম, বাবা মা লেখাপড়া করাননি বিধায় আমি লেখাপড়া করতে পারিনি। যতটুকু শুনেছি আলেমগণের মুখে ততটুকু শিখেছি, ততটুকু অনুযায়ী করেছি। না, সেটা বললে হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য সুপারিশও করতে পারবে না। তাহলে সেদিন আপনি ঠেকে যাবেন। অতএব যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনি শিখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আকীদা পোষণ করেছেন, আপনার আকদকে। আকীদা শব্দের অর্থ হচ্ছে মূল শিকড়। এই আকদ শব্দের অর্থ হলো শিকড়। এই শিকড়টা যদি মজবুত হয় তাহলে ওই গাছটা কিংবা ওই বিল্ডিংটা কিন্তু মজবুতই হবে, যদি ফাউন্ডেশন ভিত মজবুত হয়, ঠিক না? তাহলে আপনার আকদ যদি ঠিক থাকে আর যদি সহি আমল করেন তাহলে অবশ্যই আপনি জান্নাত পেয়ে যাবেন। আর যদি আপনার আকদ ঠিক না থাকে তাহলে আহামরি যতই আমল করেন এ আমল কখনো গ্রহণযোগ্য হবে না। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলগুলো নষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা পোষণ করেছেন আপনাকে ভালোভাবে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, রাসূলগণ সম্পর্কে, মালায়েকা সম্পর্কে, তাকদীর সম্পর্কে, হাসরের দিবস সম্পর্কে এই আকীদা কি কি আকীদা পোষণ করেছেন আপনাকে ভালো করে জেনে বুঝে সে আকীদা পোষণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের জন্য আদিষ্ট হয়েছেন। সমস্ত নবী রাসূলগণ এই তাওহীদের জন্যই আদিষ্ট হয়েছেন। আল্লাহ তাআলার একত্বকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আদিষ্ট হয়েছেন। ঠিক আপনার কাজ কথা তাওহীদ অনুযায়ী হয়েছে কিনা সেটা আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে জেনে তারপরে আমল করতে হবে। যাচ্ছে তাইভাবে যে যা বলেছে আপনি আমল করেছেন, যাচাই বাছাই করেননি, যদি কোরআন হাদিস অনুযায়ী হয়ে যায় তাহলে বেঁচে গেছেন, আর যদি কোরআন হাদিস অনুযায়ী না হয়ে যায় তাহলে কি হবে আপনার একবার কি ভেবে দেখেছেন? যারাই ভেবে দেখেছে তারাই আজকে সহি আকদ গ্রহণ করে, সহি আকীদা পোষণ করে, সহি হাদিস অনুযায়ী চলা শিখেছে, চলতে শিখেছে। আজকে এই সহি আকীদার কারণে সহি যারা বুঝতে শিখেছে এরাই আজকে এই মাঠে আসতেছে, অংশগ্রহণ করতেছে। আল্লাহ তাআলা এই বাংলাদেশের সবাইকে সহি আকীদা, সহি কোনটা সেটা ভালো করে জেনে বুঝার তৌফিক দান করুন। তো ভাই দোস্ত, আমি বলতেছিলাম এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। তাহলে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে কি আল্লাহকে রব মেনে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে আল্লাহ তাআলার প্রতিনিধি মেনে। কিন্তু আবার অনেকেই আল্লাহ তাআলার আনুগত্য করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে, তো আল্লাহর নবীকে সমান করে ফেলে। না, এই বিভেদ তার ভালো করে বুঝতে হবে। এই জন্য তার আকীদাকে শুধরাতে হবে। আল্লাহ এবং নবী এক নন। আল্লাহ হলেন প্রভু আর নবী হলেন বান্দা। যদিও আল্লাহ তাআলার প্রতিনিধি, তিনি দ্বীনের জন্য আদিষ্ট হয়েছেন, তার উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে। তিনি আমাদের মতো সাধারণ না, তিনি নবী। তার সাথে আমাদের সাথে ডিস্টেন্স হলো ইউহা ইলাইকা আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে তার কাছে ওহী এসেছে, আর আমাদের কাছে এই সিস্টেম জারি নেই। তো বুঝে শুনে আমল করতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, যে আমলগুলো শিখিয়েছেন, যে আমলগুলো সহি সনদে আছে, ঠিক সেই আমলগুলোই করতে হবে। এছাড়া অন্য কোনো আমল করলে সে আমল গ্রহণযোগ্য হবে না। যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মনে করে কোনো আমল করেছে, সে আমল আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি,
যদি এটা প্রমাণিত হয়ে যায় আর ওই লোক বেখবর জানে না, তাহলে কি হবে? তাহলে তার দ্বারা হয়ে যাবে কি, সে দিন ধর্ম কি এটা ভালো করে জেনে গেছে, বুঝে গেছে, জেনে বুঝেও সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করেছে। কেননা সে এটা যাচাই করেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমল করেছেন কিনা। তাহলে আমি বলতে চাই মূল কথা এটা, যখনই আমল করব, আমলকে 100% যাচাই বাছাই করব কি দিয়ে? ইন্নাহু লাকাউলুল ফাসল, যেই কোরআনুল কারীম হলো ফয়সাল, সত্য মিথ্যা যাচাইকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো দিয়ে এই কোরআনুল কারীম আর সহিহ হাদিসের কষ্টি পাথরে যাচাই বাছাই করে যদি সে আমলটা সংযুক্ত হয়, তাহলে সে আমল করবেন, যত ছোটই আমল হোক, এই আমলের দ্বারাই আপনি কামিয়াবি হবেন। তাহলে আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আপনি ভালো কোনটা সেটা বুঝেন, খারাপ কোনটা সেটাও জানেন। যেটা ভালো সেটা আপনার জন্য আপনি গ্রহণ করবেন। তাহলে ভালোটাই গ্রহণ করেন, তাহলে আপনি দুনিয়াতে কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই বিবেক বুদ্ধিকে যে ভালো কাজে লাগিয়েছে সে অবশ্যই কামিয়াবি হয়েছে, আর বিবেক বুদ্ধিকে যারা ভালো কাজে লাগায়নি তারা অবশ্যই বরবাদ হয়েছে। তাহলে আমরা আমাদের আখিরাত বরবাদ করে দেব না। আসলে আমরা সবাই মুসলিম, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আল্লাহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেউ যদি কোনো কটূক্তি করে, কোনো খারাপ মন্তব্য করে যে মুসলিম ভালো করে সালাত আদায় করেনি, করে না, সিয়ামের সময় ভালো করেও সিয়াম আদায় করে না, কিন্তু সেও যে কটূক্তি করেছে তার বিরুদ্ধে লেগে যাবে, কারণ সেও আসলে মুসলমান, সেও ইমানদার, সেও আল্লাহকে ভালোবাসে, যদিও সে সালাতি না, সে নবীকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে। এরকম আমাদের বাঙালি মানুষ কোমল মানা, নরম মন, নরম দিলের মানুষ, যদিও ঠিক মতো যথাযথ হুকুমগুলো যথাযথভাবে পালন করতে পারে না, কিন্তু এরা আসলে হুকুম পালন করার একটা মানুষ এদের মধ্যে থাকে, একটা ইচ্ছা থাকে, অলসতা বশত পারে না। কিন্তু যখনই এদের মধ্যে এক ধরনের চিন্তা এসে যায় যে যেই কোনো মুহূর্তে আমার সময় শেষ হয়ে গেলে, যখন ওপারে আমি চলে যাব, আখিরাতের সোপানে যখন আমি পৌঁছে যাব, তখন আমার কি হবে, তখন এরা কিছু আমল করতে চায়, যতটুকু এদের দ্বারা সম্ভব হয়। তখনই চলে যায় কোথায় কোন বড় পীর আছে, বুজুর্গ আছে, বুজুর্গানের দিন আছে, কোথায় খানকা আছে, এসব খানকাবন্দি হয়ে যায়। কারণ চলার পথ তার শিখতে হবে, সে জানতে হবে ইসলাম কি। আর যুগে যুগে ইসলামগুলো তাদের হাতেই চলে গেছে, যারা খানকাবন্দী ছিল তাদের কাছে গিয়েই দিন শিখতে হতো। অতএব তারা তাদের ইচ্ছা মতো দিন শিখিয়েছে। যারা কোরআনুল কারীম আর সহিহ হাদিস দিয়ে দিন শিখিয়েছে তারা তো নিজেরাই কামিয়াবি হয়েছে, আর যাদেরকে শিখিয়েছে তারাও কামিয়াবি হবে। আর যারা কোরআনুল কারীম আর সহিহ হাদিসের পাশাপাশি নিজের নিয়ম কানুনগুলো শিখিয়ে দিয়েছে, তারা তো কত খারাপ কাজ করেছে, নিজেরা বরবাদ হয়েছে, আর তাদের লোকদেরকে যাদেরকে শিখিয়েছে তাদেরকেও বরবাদ করেছে। আর আজকে এই শতাব্দীতে, এই ইন্টারনেটের যুগে, মানুষের সবার হাতে ইন্টারনেট পুরা গ্লোবাল ওয়ার্ল্ডকে নিজের হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রেখেছে। আর এই মানুষকে বোকা ভাবা যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। এই যুগে এসে মানুষ, এই শতাব্দীতে, এই সভ্যতার যুগে মানুষ এখনো কেন খানকাবন্দি হয়ে থাকে, এটা আসলে এখনো সরলবান মুসলিমগণ বুঝতে পারতেছে না। মনে করতেছে আসলে ইসলাম ওদের কাছেই আছে, ওদের কাছ থেকে ইসলামের নিয়ম কানুনগুলো শিখতে হবে। আসলে ইসলামের নিয়ম কানুন শিখতে হবে, মূল নীতি হলো কোরআনুল কারীম আর সহিহ হাদিস। এবার যেখানেই কোরআনুল কারীম আর সহিহ হাদিস পাবেন সেখানেই শিখবেন, খালি তরিকাবদ্ধ হলেই হবে না। যাই হোক, আমি বলতেছি এটা আপনি যার কাছ থেকে শিখতে যাবেন সে আপনাকে সহিহ হাদিসের পাশাপাশি যদি নিজের কিছু পদ্ধতি শিখিয়ে দেয়, তাহলে কি হবে? সহিহ হাদিস মানবেন নিজের পদ্ধতিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না, তাহলে কি হবে? ওয়ালা তুবতিলু আমালাকুম, সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেল, আপনি কিছুই পেলেন না, জিরো হলো।
আপনার আমলগুলো হবে তাওহীদ পূর্ণ। 100% তাওহীদ দিয়ে আমল করলে সে আমল গ্রহণযোগ্য হবে। আর 100% তাওহীদের মধ্যে যদি 1%ও বেদায়াত অথবা শিরক থেকে যায়, তাহলে ওই 99% আমলকে, তাওহীদকে খেয়ে ফেলবে, আপনার পুরো আমলটা জিরো করে ফেলবে। ওয়ালা তুফতিলু আমালাকুম। তাহলে আপনার বুঝে শুনে, জেনে শুনে আমল করতে হবে। আর এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, সাহাবা আজমানগণ করেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবা আজমানগণের মধ্যে কেউ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে সেটা যখন পেশ করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সায় দিয়েছেন, সেটা অনুমোদন করেছেন, সেটাও শরীয়ত। আর সেই আমলই আপনাকে করতে হবে। আপনি দেখবেন যে সাহাবা আজমানগণে আমল করেছেন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমলের স্বীকৃতি দিয়েছে কিনা। আমার শেষ কথা হচ্ছে এটা, কিভাবে আমলে সালেহ করবেন? এভাবেই করবেন যে আমল করবেন, সে আমলের পূর্বে কোরআনুল কারীম আর সহিহ হাদিস দিয়ে সেটা শনাক্ত করেন কিনা, সেটা কোরআনুল কারীম আর সহিহ হাদিস নির্দেশনা দিয়েছেন কিনা। যদি কোরআনুল কারীম আর সহিহ হাদিস অনুযায়ী হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের অনুমোদন করেছেন, তাহলে সে আমল করলে আপনি কামিয়াবি হবেন। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমল করেননি, তাহলে আপনি কামিয়াবি হতে পারেন না, আপনার আমলটা বরবাদ হয়ে গেল। বরং আপনি তাওহীদের রুবুবিয়্যাতকে, তাওহীদুল ইলাহিয়াতকে আপনি অস্বীকার করেছেন, অবমাননা করেছেন, উপেক্ষা করেছেন, আপনি শিরকুল আকবার করেছেন। এমন সময় আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, অথচ আপনি বেখবর, আপনি বুঝতে পারছেন না। আমার শেষ আহ্বান হচ্ছে এটা, আজকে তাবলীগ ইজতেমায় আমরা তো যারা আসছি, আমরা সবাই সহিহ আকীদা গ্রহণ করে এসেছি। আমাদের প্রয়াস হচ্ছে তাদেরকে, যারা এখনো আকীদা কি সেটা বুঝে না, হযবরলভাবে, বিশৃঙ্খলভাবে এরা চলছে আর সেভাবে আমল করছে, যে যা বলছে সেটাই গিলে নিচ্ছে। না, সেটা হবে না। যে যা বলছে সেটা শুনবো, কান দিয়ে শুনবো, কিন্তু মানার আগে কোরআনুল কারীম আর সহিহ হাদিসের কষ্টি পাথরে যাচাই করে সেটা মানবো। যদি সেটা না করি, তাহলে আমলগুলো বরবাদ হয়ে যাবে। দোস্ত, আমরা ঘুম থেকে জাগবো, আমরা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো না। কারণ একদিন আমার সামনে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, তখন আমার কোনো কিছু করার থাকবে না। অতএব আমার আমলের মধ্যে যেন কোনো বেদায়াত না থাকে, আমার আমলের মধ্যে কোনো শিরক যেন না থাকে। ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি এরকম কোনো শিরক করেছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওমা ওয়াহুন নার, তার জন্য হলো জাহান্নাম, সেখানেই সেই চিরস্থায়ী থাকবে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এই ধরনের জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের ইজতেমাকে সফল করুক। এই ইজতেমার এই দাওয়াত সারা দুনিয়ায় কানাচে কানাচে পৌঁছায় দেয়, এবং আল্লাহ তাআলা সবাইকে সহিহ হাদিস বুঝে, জেনে বুঝে সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।